যে ব্যক্তি কাউকে পথভ্রষ্টতার দিকে আহ্বান জানায়, আপনি সিনেমা হল করলেন, করার পর মানুষের সিনেমা হলে আপনি নিলেন, হ্যাঁ, খারাপ কাজের আহ্বান করলেন। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি মানুষকে পথভ্রষ্টতার দিকে আহ্বান জানায়, তারা যেই পরিমাণ গুনাহ করবে, যেই ব্যক্তি এই কাজটা চালু করছে তার আমলনামায় এই পরিমাণ গুনাহ জমা হতেই থাকবে, জমা হতেই থাকবে, নাউজুবিল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, যারা সিনেমা হল বানায়, বিভিন্ন গুনাহের জিনিস বানায়, আর মানুষকে আপনি গুনাহের সুযোগ করে দেন, কি পরিমাণ গুনাহ আপনার জমা হচ্ছে। সিনেমা হল বানায় আর প্রতি বছর হজে যায়, মনে করেন কোথায় যায়? হজে যায়। যে সস্ত্রীক হজ করে আসলেন, অমুক খারাপ কাজের মালিক, তো লাভ হলো কি? পথভ্রষ্টতার দিকে আহ্বান করছেন, এই খারাপ কাজের ফলাফলটা আপনার উপর বর্তাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ৩ নাম্বার শিখলাম, দায়ী যিনি, তার সওয়াবটা হবে, তার আহ্বানে যারা সাড়া দিবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকেও দান করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদের একটা হাদিস শোনেন, 5139 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, আসার পর বললেন, ইন্নী উবদি আবি ফাহমিলনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাহন নাই, মেহেরবানি করে একটা বাহনের ব্যবস্থা করে দেন। নবীজি বললেন, ইন্নী লা আজিদু মা আহমিলুকা আলাইহি, বাহন দেওয়ার মতো আমার কাছে ব্যবস্থা নাই, ওয়ালাকিন ইতি ফুলানান ফালাআল্লাহু আইয়াহমিলাকা। দেখেন একটু, নবীজি বললেন আমার কাছে বাহন দেওয়ার মতো সুযোগ নাই, তবে তুমি ওই ব্যক্তির কাছে যাও, সে তোমাকে বাহন দিতে পারবে। আপনি আমার কাছে এসে একটা ভালো জিনিস চাইলেন, আমি বললাম ভাই আমি পারবো না, তুমি অমুকের কাছে যাও, তিনি হয়তো দিতে পারবে। ওই ব্যক্তি তার কাছে গেলেন, যাওয়ার পর ফাহামালা, তাকে বাহনের ব্যবস্থা করলেন। করার পর আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার কাছে পাঠিয়েছেন তিনি আমাকে বাহনের ব্যবস্থা করে দিলেন। নবীজি বললেন, মান দাল্লা আলা খাইরিন কানা লাহু মিনাল আজরি মিসলু আজরি ফাইলিহি। আরেক বর্ণনায় ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কোন ব্যক্তি যদি অন্যকে ভালো কাজের রাস্তা দেখা দেয়, রাস্তা দেখানোর কারণে যেই ব্যক্তি ভালো কাজটা করে, আমি যে রাস্তাটা শুধু দেখায় দিলাম, আর ওই ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা আমার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এটা একটু বুঝেন। দেখেন, আমি পারি নাই, আমি বললাম আপনি তার কাছে যান, তিনি এটা দিবে। আমি শুধু বলছি মুখ দিয়ে, আর আপনি গেছেন, তিনি এটা করছে। আমি শুধু বলে দিছি, আমার কিন্তু সামর্থ্য ছিল না, তাই বলে দিছি, আল্লাহ সওয়াবটা আমারও দিয়ে দিবে। ওই যে আমি রাস্তা দেখাইয়া দিছি। তাহলে ৩ নাম্বার, দায়ী যিনি, যারা রাস্তা দেখাবে, সঠিক পথ দেখাইয়া দিবে, আহ্বান করবে, এই আহ্বানে যারা সাড়া দিবে, এটার সওয়াব আল্লাহ দায়ীকেও আল্লাহ দান করবেন। এগুলো ৩ নাম্বার ফলাফল। ৪ নাম্বার ফলাফল, বলেন, একজন ব্যক্তি আমার মাধ্যমে যদি হেদায়েত পেয়ে যায়, আরবের দামি লাল উটের চাইতে উত্তম ফলাফল আল্লাহ আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, 4210 নম্বর হাদিস। عن سهل بن السعد الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر। সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়বারের যুদ্ধের দিন নবীজি ঘোষণা করলেন, লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। খায়বার যুদ্ধের দিন আল্লাহ নবী বললেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব, যার হাতে আল্লাহ তাআলা খায়বারের বিজয় দান করবেন। এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আল্লাহ আর তার রসুলও তাকে ভালোবাসে। ফাবাতান নাস ইয়াদুকুনা লাইলাতাহুম, রাতের বেলা সাহাবারা ঘুমায় না, জল্পনায় কাটায় দেয়, আইয়ুহুম ইউতাহা, আরে কারে জানি পতাকাটা আগামীকাল দেওয়া হয়। ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে নবীর কাছে সবাই আসছে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে, কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, সবার আশা নবী না জানি পতাকাটা আমাকেই দেয়। বলে নাই কাকে দিবে, বলছে একজনকে দিব। সবাই আসছে, আসার মধ্যে এমন এক ব্যক্তি আসে নাই যারে পতাকাটা নবী দিবে। সুবহানাল্লাহ। সবাই আসছে, কিন্তু এমন একজন আসে নাই যারে নবীজি পতাকাটা দিবে।
নবীজি বললেন আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সাহাবীরা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হুয়া ইশতাকি আইনাই, আলী চোখে সমস্যা। নবীজি বললেন আরসিলু ইলাইহি, আলীর কাছে লোক পাঠাও, নিয়ে আসতে বলো আমার কাছে। আসছে, আসার পর ফাবাসাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখের মধ্যে আল্লাহ নবী থুতু লাগায়া দিস। ওয়া দাআ লাহু, আর দোয়া করছে। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ সুস্থ হয়ে যায়। কাআন লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, সাহাবীরা বলেন আলীর চোখের দিকে তাকায় মনে হলো জিন্দেগিতে এই চোখে কোনো সমস্যাই হয়নি। ফাআতাহুর রায়া, পতাকাটা দিয়ে দিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর লড়াই করব কতক্ষণ? যতক্ষণ তারা মুসলমান না হয় ততক্ষণ লড়াই করব। বললেন, নবীজি বললেন উনফুদ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহি মালি, তুমি আপন অবস্থায় তাদের দ্বার প্রান্তে উপস্থিত হইবা। সেখানে যাওয়ার পর উদউহুম ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করবা, দাওয়াত দিবা, তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিবা। শোনো আলী, তাদেরকে বলে দিবা ফাখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি ফীহি, আল্লাহর যে হকগুলা এই কর্তব্যগুলা তাদেরকে জানায়া দিবা। আলী মনে রাখবা ফাল্লাহি লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম। আলী মনে রাখবা তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা যদি হেদায়েত দিয়ে দেন, আরবের লাল ওট পাওয়ার চাইতে এটা আরো বেশি কল্যাণকর। কি শিখলাম? 4 নাম্বার, যিনি দাওয়াত দিবেন একজন যদি হেদায়েত পেয়ে যায়, আল্লাহ তাকে আরবের মূল্যবান লাল উটের চাইতেও আরো বেশি নিয়ামত দান করবেন। 5 নাম্বার ফলাফল, যারা দাওয়াত দিবে, দায়ী যারা, আহ্বান করবেন যারা, এটার 5 নাম্বার ফলাফল হলো, আল্লাহ মাফ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করছেন। বলেন সবাই, কি করছেন? দোয়া করছেন। 5 নাম্বার মানে যিনি দাওয়াত দিবেন, যিনি পৌঁছাইবেন, একটা ভালো কথা পৌঁছাই দিলেন, তার জন্য নবীজি দোয়া করছেন। এই যে বয়ান করে যারা মাইকের সামনে, মাশাআল্লাহ, তারা যদি খালি এই নিয়ত করে আমি নবীর এক একটা বাক্য পৌঁছাইতেছি, আল্লাহ নবী কোরআন দিয়ে গেছেন আমাদের কাছে, হাদিস, এই দুইটা জিনিস আমাদের কাছে রেখে গেছেন, আর এই কথাগুলো আমি পৌঁছাইতেছি, আল্লাহ রসুলের এই নিয়ত যদি সব আলোচকের থাকে, ক্ষণে ক্ষণে সে রসুলের দোয়া পাইতে থাকবে। তিরমিজির 2657 নম্বর হাদিস, 2657। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না, ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল করে দেখ যেই ব্যক্তি আমার কাছ থেকে কিছু শুনছে, শোনার পর ফাবাল্লাগাহু কামা সামিআ, যেভাবে শুনেছে সেভাবে আরেকজনের কাছে পৌঁছায়া দিছে। আমি নবী দোয়া করে গেলাম তাকে যেন আল্লাহ উজ্জ্বল বানায়া দেয়, তাকে যেন আল্লাহ আলোকময় বানায়া দেয়। এগুলো 5 নাম্বার ফজিলত। কয় নাম্বার ফজিলত? 5 নাম্বার। সর্বশেষ কথা, দাওয়াত না দেওয়ার ক্ষতি। বলেন, দাওয়াত না দেওয়ার ক্ষতি। আপনি আপনার পাশে দেখেন একজনে অপরাধ করতেছে, আপনি কিছু বলেন না, থাক করুক। তো কেউ বললো ভাই আপনি কিছু বলেন না কেন? আরে হের মন চায় করুক, আমার কি। সুদ খাইতেছে আপনার প্রতিবেশী, একদিনও বলেন না সুদ না খাইতে। আপনি জিজ্ঞাসা করলেন আসসালামু আলাইকুম, কাকা ভালো আছেন? জি। আপনার প্রতিবেশী যে সুদ খায় নিষেধ করছেন কখনো? আরে বাবা বাদ দেও তো, হ্যাঁ খাইলে আমার কি, এরকম বলছেন আপনি। এরকম যারা বলেন, একটা হাদিস শোনেন, আবু দাউদের হাদিস, 4339 নম্বর হাদিস, 4339, 4339। এই হাদিসের মধ্যে আছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরত জাবির বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ফায়ুমালু ফীহিম বিল মাআসি। কি বলে দেখেন, কোন ব্যক্তি কোন এলাকায় আছে, শুনেন অনুবাদটা, কোন ব্যক্তি কোন এলাকায় আছে, এলাকার নাম কি? রশিদাবাদ। কোন ব্যক্তি রশিদাবাদে আছে, কোন ব্যক্তি রশিদাবাদে আছে, আর ওই এলাকায় খারাপ কাজ হইতেছে। ইয়াকদিরুনা আলা আইয়ুগাইয়িরু, আমরা যারা বেঁচে আছি আমরা সক্ষম রাখি এটা বাধা দিতে। আবার বলছি, রশিদাবাদ আমরা বেঁচে আছি,
রশিদাবাদে এমন একটা খারাপ কাজ হইতেছে যেটা বাধা দিতে আমরা সক্ষম, মানে এটা বাধা দিতে আমরা সক্ষম। নবীজি বলেন ফালা ইউগাইয়িরু, যদি তারা বাধা না দেয়। আবার বলি, কোন ব্যক্তি কোন এলাকার মধ্যে আছে, ওই এলাকার মধ্যে যদি খারাপ কাজ হয়, ওই খারাপ কাজটা বাধা দিতে যদি মানুষ সমর্থ রাখে, আর যদি এই খারাপ কাজটা বাধা না দেয়, ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন ক্বাবলা আইয়ামুতু, মনে রাখবা তোমরা যারা বাধা দেও নাই, মরণের আগে আল্লাহ তোমাদের উপর আযাব দিবে। কি বলছে? ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন ক্বাবলা আইয়ামুতু, মরার আগে তাদের উপর আল্লাহ আযাব নিয়ে আসবে। আসাবাহুমুল্লাহু বিইকাব, আল্লাহ তাদেরকে ধরবে, বিইকাবিন আযাব দ্বারা, ক্বাবলা আইয়ামুতু, তারা মরার আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবেন। খারাপ কাজ দেখার পরেও যারা দাওয়াত না দিবে, সত্যের প্রতি আহ্বান না করবে, বরং এরকম বলে হ্যাঁ করলে আমার কি, এরকম বলা যাবে না। হঠাৎ একটা মাজার হওয়ার সম্ভাবনা, কেমন মাজার, জেনে শিরিক হবে, এরকম কোনো মাজার। আমরা মাজারের বিরুদ্ধে না, কবরের বিরুদ্ধে না, তবে শিরিকের বিরুদ্ধে আমরা, এই কথাটা স্পষ্ট হওয়া দরকার। আপনি দেখতেছেন এখানে একটা শিরিকের সম্ভাবনা, বাধা দেওয়ার সামর্থ্য আছে, আপনারা বললেন থাক, এ থাক থাক করতে করতে শিরিক জমে গেছে। শিরিক কি হয়ে গেছে? জমে গেছে। নবীজি বলেন মরার আগে তুমগু পুরো গজব দিবে আল্লাহ, মনে রেখো। তাহলে এই হলো দাওয়াত না দেওয়ার ক্ষতি, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে কি জানলাম বলেন তো, খুব মন দিয়ে শোনেন। দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নম্বর দাওয়াতের ধারাক্রম আমাদের নবী পর্যন্ত, 3 নম্বর নবীজি পরে আর নবী হবে না, হয় নাই। নবীজির পরে নবী আসবে একজন, তিনি নবীর আগে নবী হয়েছেন, ঈসা নবী, তিনি মৃত্যুবরণ করার জন্য দুনিয়াতে আসবেন, তবে তিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন, আমাদের নবীর পরে আর কোনো নবী হয় নাই, হবে না। দায়িত্ব কাজ এখন আমাদের, এগুলো 3 নম্বর। 4 নম্বর দাওয়াতের পদ্ধতি, কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া, কঠোর স্বভাবের না হওয়া। হ্যাঁ, মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হওয়ার অনুমতি আছে। 5 নম্বর দাওয়াতের ফজিলত 5টা জানলাম। আর 6 নম্বরে জানলাম দাওয়াত না দেওয়ার ভয়াবহ পরিণতি হতে পারে।